আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা প্রতি ঈদের সময় আমাদের সংস্থা থেকে কিছু গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি। তো বরাবরের মতো আজকে আমরা এটা প্রস্তুতি নিতেছি এবং আপনাদের দেখা এটা অলরেডি কাজ চলতেছে। আমরা প্যাকেটিং এর কাজ করতেছি। তো এখানে প্যাকেটিং এর কাজ চলতেছে, আমরা প্যাকেট করতেছে। অলরেডি আমরা আলহামদুলিল্লাহ এবার প্রায় 60 জনের মতো মানুষদেরকে এই প্যাকেজটা দিতে সক্ষম হয়েছে আপনাদের দোয়ায়। পাশে আছে আমাদের প্রবাসী এবং এলাকাবাসী যারা আছে সবাই। তো আমরা সব সময় চেষ্টা করি ঈদের সময় ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করার জন্য। আজকে প্যাকেজে আমাদের কি কি থাকছে? তেল 1 কেজি, সেমাই 1 প্যাকেট, বনফুল 1 প্যাকেট, দুধ, কিশমিশ, বাদাম, পেঁয়াজ, চিনি। মোট 9টা আইটেম আমাদের। আমরা ইনশাল্লাহ আমরা তো রমজানে বড় আকারে একটি ইফতারি প্যাকেজ আয়োজন করেছিলাম। এখন আমাদের যেহেতু পিছনে মাহফিল দিয়েছে, এই জন্য আমরা এখন আমাদের আইটেম কম হয়েছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। সকালে ইনশাল্লাহ। তো আমাদের প্যাকেটিং এর কাজ চলতেছে, আমরা আজকের মধ্যেই আমরা এগুলো মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম এটা আরো ভালো করে আমরা অনেক মানুষকে দিতে পারি সে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গলাই মধ্যপাড়া আল ইখলাস জনকল্যাণ সংস্থার ঈদ উল আজহা উপলক্ষে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকের মধ্যমণি আমাদের সংস্থার সম্মানিত আমির সাহেব এখানে উপস্থিত আছেন, এবং কি আমাদের হাফেজ মাহমুদুল হাসান উনিও আছেন, এবং সংস্থার সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে ঈদ মুবারক দিচ্ছি। আমাদের এই সংস্থার আজকের কার্যক্রম অত্যন্ত আনন্দ চিত্তে সুচারুরূপে আমরা আঞ্জাম দিতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই মহতি কাজের সাথে সংশ্লিষ্ট হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এবং ভবিষ্যতেও আমরা আমাদের এই সংস্থার কাজটি আরো বেগবান করতে পারি, আরো সুন্দরভাবে সুচারুরূপে আরো বিস্তৃত ঘটাতে পারি। সেজন্য আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন, সকলের প্রতি এই আহ্বান এবং দোয়া কামনা করছি। এবং আমরা চাই আমাদের এই সংস্থার কার্যক্রমকে আরো সুন্দরভাবে, আরো মসৃণ ভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং সকলেই এই সংস্থা একটা আত্মমানবতার সেবায় নিয়োজিত। এই সংস্থার মাঝে যারাই সম্পৃক্ত আছেন সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনার লক্ষ্যে দুনিয়া এবং আখিরাতে সাফল্যের লক্ষ্যে সকলেই নিয়োজিত। আমাদের সংস্থা একটা মানবতার কল্যাণে কাজ করে, এবং এই মানবতা কল্যাণটা যেন এই সংস্থা সবসময় ধরে রাখতে পারে, সেজন্য সকলের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।